আজকে তেহারিটা রান্না করছি আমি বোনলেস বিফ দিয়ে। বিফটাকে আমি ছোট ছোট করে টুকরো করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এর মধ্যে কোনো চর্বিও নেই, কোনো হাড়ও নেই। এর মধ্যে আমি আমার স্পেশাল গরম মশলা, সেই সাথে ধনে গুঁড়া, সামান্য একটু মরিচ গুঁড়া, আদা রসুন বাটা এবং পিওর সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সেই সাথে আরও দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা এবং সর্ষের তেলটা তো মাস্ট লাগবেই তেহারিতে। এই সর্ষের তেল একদম খাঁটি এবং আমাদের ওয়েবসাইটে কিন্তু আপনারা পাবেন অ্যালং উইথ সেলিনাস ঘি এবং গরম মশলা। মাংসের সাথে সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে একটা সাইডে রেখে দেবো। অ্যাটলিস্ট হাফ অ্যান আওয়ার রাখতে পারলে খুবই ভালো। যে হাঁড়িতে রান্না করবো সেই হাঁড়িতে আরও 1/4 কাপ সর্ষের তেল নিয়ে নিচ্ছি। তেলে ফোড়ন দিচ্ছি হচ্ছে এলাচ, লবঙ্গ এবং গোলমরিচ দিয়ে। এর মধ্যে আমি আধা কাপ পরিমাণ পেঁয়াজ একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজ কিন্তু বেরেস্তা পর্যন্ত যাব না, কারণ অলরেডি আমাদের মাংসের ম্যারিনেশনে কিন্তু বেরেস্তা আছে। পেঁয়াজটা একটু ট্রান্সলুসেন্ট হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেই মেখে রাখা মাংসটা। ভেজে নিচ্ছি খানিকক্ষণ। যখন মাংসটা লাল থেকে একটু ব্রাউন হয়ে আসবে তখন এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ এবং সামান্য একটু পানি দিয়ে নেড়ে চেড়ে কষানোর জন্য ঢেকে রান্না করব। 5 থেকে 10 মিনিট এভাবে রান্না করলেই হবে মিডিয়াম আঁচে। এরপরে দেখবেন যে মাংস থেকে আবার একটু ঝোল আলাদা হয়েছে। চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে নেড়ে চেড়ে ঝোলটাকে একটু ঘন করতে হবে এবং তার মধ্যে দিয়ে দিচ্ছি আলু এবং কাঁচামরিচ। তেহারিতে আলু আমার খুবই ভালো লাগে, কাঁচামরিচের ফ্লেভারটা তো অবশ্যই চাই। কাঁচামরিচ এবং আলু দেওয়ার পাশাপাশি এখানে আমি 1 কাপ পরিমাণ পানি দিচ্ছি মাংসটাকে ভালো করে সেদ্ধ করার জন্যে, আলুটাকে সেদ্ধ করার জন্যে। সেই সাথে সামান্য একটু চিনি স্বাদ আনার জন্যে উপরে একটু ছিটিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে রান্না করব 15 to 20 মিনিটস। ঢাকনা খুলে আবারও নেড়ে চেড়ে এটাকে কষানোর পর্যায়ে নিয়ে আসতে হবে। তেলটা যখন একটু আলাদা হয়ে যাবে তখন এর মধ্যে ধুয়ে রাখা পানি ঝরিয়ে নেওয়া চিনি গুঁড়া চালটা দিয়ে দিলাম। চালের জন্য আবারও একটু লবণ যোগ করলাম। চাল মাংসের সাথে ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। খুব বেশি ভাজা ভাজা করার দরকার নেই। মাংস এবং চাল যখন ভালো করে মিশে যাবে এরকম, তখন এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি পোলাওটাকে রান্না করার জন্যে। 4.5 কাপ পানি দিয়েছি আমি 3 কাপ চালের জন্যে। পানি যদি গরম দেন সেই ক্ষেত্রে হয়তো আপনাদের একটু সামান্য হাফ কাপের মতো কম দিলেও চলবে। চুলার আঁচটাকে এই পর্যায়ে হাই করে দিয়ে নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত পানিটা একটু ঘন ঘন হয়ে আসে, মানে পানি এবং চালটা সমান সমান হয়ে আসবে। সেই পর্যায়ে চুলাটা একদম লো আঁচে করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 15 মিনিট লো আঁচে দমে রাখলেই দেখবেন ঝরঝরে মজাদার তেহারি রেডি হয়ে গেল না। ঝটপট ইনস্ট্যান্ট তেহারি। এরকম ছোট ছোট পিস করে দেওয়াতে বাচ্চারা খুব পছন্দ করে, যখন তখন এটা রান্না করা যায়। সেই সাথে আপনারা যারা এটা অফিসে নিয়ে যেতে চান বা বাচ্চাদের স্কুলে টিফিন দিয়ে দিতে চান, খাওয়ারও কোনো ঝামেলা থাকে না, জাস্ট একটা স্পুন দিয়ে খেয়ে ফেলা যায়। পরিবেশন করবেন শসার সালাদের সাথে। ভালো লাগলে শেয়ার করবেন ভিডিওটা, কারণ রান্না তো সহজই হওয়া উচিত, তাই না?